সবথেকে মেয়ে চরিত্র ভালো, চরিত্র ভালো না ছেলের ফ্যামিলির চরিত্র ভালো না। ওরা 10টা ভাই 4-5টা করে বিয়ে করাছে, আর এরকম এর আগে একজনকে মেরে ফেলেছে, ওদের কিছু হয় না। প্রেমে পড়ে প্রথম স্বামীর সংসার ছেড়ে দ্বিতীয় বিয়ে করাই হলো রিনার সবথেকে বড় ভুল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামোড়া গ্রামে। রিনা খাতুনের বিয়ে হয়েছিল আজ থেকে 4 বছর আগে। প্রথম স্বামীর ঘরে একটি মেয়েও আছে, কিন্তু দেখতে সুন্দর হওয়ায় প্রতিবেশী যুবক রমজান শেখ তাকে নানা রকম প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। কিন্তু কিছুদিন যেতে না যেতে আজ একটি ফাঁকা মাঠে আম গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামবাসীরা। বিয়ে তো মানে ভালোবাসার সম্পর্ক করেছে, মানে ও আমার ননদের মানে বাড়ির কাছেই বাড়ি মানে ধরেন পাশাপাশি বাড়ি, একটু দেখা দেখি দিয়ে ধরেন এদিকে মানে 4 বছর বেশ স্বামীর সঙ্গে সংসার করেছে, মানে অন্যের বাড়ি থেকে বের করে নিয়ে বিয়ে করেছে। হ্যাঁ। আপনার মেয়ের আগে অন্য জায়গায় বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হওয়ার পরে ছেলে বার করে নিয়ে এসেছে, মেয়ে বার করে নিয়ে আসি বিয়ে করে নিয়ে এসছে লালবাগ থেকে। দিয়ে মেয়ে আমার এখানে থুই যাওয়ার পরে ছেলেকে আমার 24 দিন হলো লেগেছে, আজ 25 দিন হলো। ছেলে এখানে এখন ওই বাড়ির সম্মুখ দিয়ে ছেলেকে নিয়ে যাই কাছে টাঙ্গি থেকে রসা উন্না গলায় বাঁধি দিয়ে ছেলের হাত পায়ে সব কাদা, ছেলে আমরা যাই দেখুন সব কাদাতে ভর্তি, ছেলের হাত পা ছিঁড়িছে, তখন মারিছে। তখন নিজে মরলে বাড়িতে মরতো, এক দেশান্তর তো মরবে না। এক দেশান্তর আমার ননদ আপনার 100 টাকা নিচ্ছে, বুকে নকরি থইছে, ও তো দিবে না বাড়িতে আসতে। আর আমাদের বাড়িতে মেলা দূর, ওখান থেকে মারদি মানে রাস্তা দিয়ে আসলে দেখে নিবে বলে মারদি বলে এসছে, নদী পার হয়েছে, তাড়ি ধরে ওইটা ওই মাঠের মধ্যে মারি ফেলে ওখানে টাঙিয়েছে। রিনা খাতুনের পরিবারের দাবি তাকে মেরে ফেলে ধামাচাপা দেওয়ার জন্য আম গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মেয়েটার প্রথম বিয়ে হয় সূর্যমাটিতে, হওয়ার পরে এই কয়েকশো কিলোমিটার দূরে আপনার এই ছেলের বাড়ি। এবার ওই ছেলে হয়তো যাতায়াত করতো ওই বাড়িতে, যাই মেয়েটাকে প্রলোভন দিয়ে বের কিনে চলে আসে। এই ছেলে নিয়ে আসার পরে লালবাগে বিহি করে, রেস্টিলি বিহি করিলি এখানে চলে আসে। আসার দিন পর আইসি আবার ফিরি ছেলে আইসি নিয়ে গেল। মেয়েটা 24 দিন হলো নিজে এইতে অবস্থা। সাইড থেকে একজন ফোন করে বলছে যে এরকম আপনাদের মেয়ে মরে গেছে গলায় দড়ি দিয়ে। তারপর স্বাস্থ্য একজন বলছে যে না, মেয়েকে তাড়ি ধরি এরকম করে 3-4 জন ছিল। ও ছেলে, ওর স্বামী ছিল, ওর 2 ভাই ছিল, ওর মা ছিল। এরা 4 জন মিলিছে মেয়েকে ধরি খুব অত্যাচার করে মারিছে, মারি টাঙে থইছে। কি জন্য মারলো, কি দোষ করেছিল? কি জন্য? মেয়ে কিছু দোষ করেনি। মেয়েকে বলছে তোর বাপের বাড়ি থেকে এখন টাকা লে আই, আর গয়নাপাতি হাঁড়িপাতি লে আই, এসব বলছে। মেয়ে বলছে আমার 24 দিন হলো, আমার বিয়ে করে 24 দিন, আমার এখানে আসা হলো, আমি কি করে হাঁড়িপাতি লে আসবো? ওরা 10টা ভাই 4-5টা করে বিয়ে করাছে, আর এরকম এর আগে একজনকে মেরে ফেলেছে, ওদের কিছু হয় না। পুলিশ সিদ্ধি ওদের সাথে আছে। পুলিশ যদি আর কোনো স্টপ না হলে পুলিশের নামে আমরা কেস করবো। পুলিশ রানীনগর থানা সিদ্ধি ওদের থানাতে বলছে যে আমাদের 1 লাখ টাকা ছেলের বাপকে নিয়ে আসি, ছেলের মাকে থানায় ভরা আছে। আমরা মেয়ের কাছে যাচ্ছি, যাতে না ছেলেকে ভরা আছে। এর মধ্যে পুলিশ সিদ্ধি ওদের সাথে আছে। ওদের মেয়ে মারা গেছে, মেয়ের বদলে আমরা বিচার চাই। থানা বলছে যে না, কোনো বিচার হবে না, তোমরা এখান থেকে চলে যাও। পুলিশ বলছে সেটা। রিনা খাতুন প্রথম স্বামীর ঘরে 4 বছর সংসার করে, সেখানে এই সন্তান জন্ম হয়। কিন্তু তার স্বামী ভিন রাজ্য কেরালায় কাজ করত। সেই ফাঁকে এই রমজান শেখের প্রেমের ফাঁদে পড়ে রিনা। তাকে বিয়ে করে দীর্ঘদিন বাবার বাড়ি রেখে দেয় সে। 24 দিন হলো তাকে বাবার বাড়ি থেকে নিয়ে গিয়েছিল। আজ তার ঝুলন্ত দেহ দেখে হতবাক সকলেই। রিনার পরিবারের দাবি দোষীদের কঠোরতম শাস্তি চাই। রানীনগর থানার পুলিশ ইতিমধ্যে তার স্বামী এবং শাশুড়িকে গ্রেপ্তার করেছে। তো আমাদেরই মেয়েটাকে আপনার 4-5 জন লোক মেয়েটাকে মেরে ফেলেছে। মেয়েরই আপনার গাছে ঝুলন্ত অবস্থায় মৃত্যুর লাশ টাঙিয়ে রেখেছি। আবার গায়ে কাদা ধুইলো, মানে সব হাঁটু পর্যন্ত কাদা বলছি। পুলিশে ওয়া গলায় দড়ি দিছে, তার জন্য নামিছে, তার জন্য 3 কাদা লেগেছে। তাইছে আমরা জনসাধারণ, আমাদেরকে পুলিশ বলবে যে তোমরা আমাদেরকে দেখছি, আর আমাদেরকে উড়া খেয়ে দিচ্ছে, আমাদের ভিড়তেই দিছে না, থানায় একদিন দাঁড়াতেই দিছে না, বেরাও করে বের করে দিছে।
পুলিশে কেন বের করে দিবে? ওরা তো আমরা জনসাধারণ, পুলিশে বলবে যে তোমরা থামা, আমি দেখছি লাশটা কি হয়েছে, আমরা তো জানি না, স্পটে যে আমরা তুলে এসেছি লাশটা, তো ওটা বলবে, আমরা সেটা বলছেই না, তো তাতে আমাদেরকে কোনো কথাই নাই, তোমরা বেরাও। আপনারা কি চাইছেন এখন বলুন? আমরা বিচার চাই, আমরা বিচার চাই, আমরা এর ন্যায্য বিচার চাইছি, বা ময়না তদন্ত হোক, আমরা এটুকু চাইছি। বিচার